উত্তরবঙ্গ সব কিছুতেই বঞ্চিত। উত্তরবঙ্গে সেভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই রকমই জানালো জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় রাজগঞ্জের এক অনুষ্ঠানে এসে। কামতাপুরী রাজ্য ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রাজগঞ্জের শহীদ দিবস পালন। কামতাপুরী রাজ্য ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ দিবস পালন করল শাহডাঙ্গির শহীদ বেদী কমিটি। কামতাপুরী রাজ্য ও ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয় জগদীশচন্দ্র রায় ও গজন রায়। শনিবার রাজগঞ্জ ব্লকের শাহডাঙ্গি মোড়ে ও জগদীশ কলোনিতে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালো জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। কমিটির সূত্রে জানা গিয়েছে, 1987 সালের 25শে জানুয়ারি কামতাপুর রাজ্য ও ভাষার দাবিতে আলতাগ্রাম স্টেশনের রেল রোকো কর্মসূচি করা হয়। সেদিন আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় শাহডাঙ্গির জগদীশচন্দ্র রায় ও ধূপগুড়ির গজন রায়ের মৃত্যু হয়। তারই প্রতিবাদে 25শে জানুয়ারি দুই শহীদের স্মরণে শহীদ দিবস পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন রাজেশ রায়, সঞ্জয় রায়, সুধীর সরকার, স্বাধীন রায়, তরুণ রায়, অজিত রায় সহ অন্যান্যরা। এখানে একটা শহীদ বেদী সমিতি একটা তৈরি হয়েছে। সেই সমিতি আমাকে ডেকেছিল। আমাদের এখানে আমাদের মণ্ডল সভাপতি আছেন অর্জুন ভাই, এখানে অর্জুন মণ্ডল এখানকার আমাদের মণ্ডল সভাপতি। তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, দাদা এখানে আসতে হবে, একটু আপনাকে থাকতে হবে এখানকার মানুষের অনুরোধে। তো আমি সেটাতে এসেছিলাম। মূলত যে দুজন মারা গেছিলেন, জগদীশচন্দ্র রায় এবং গজেন রায়, তারা 1987 সালে তাদেরকে খুন করা হয়, প্রকৃতপক্ষে খুন করা হয়। তারা ভারতবর্ষের এই যে আমাদের এই উত্তরবঙ্গের যে সবচেয়ে বড় জনজাতি, রাজবংশী জনজাতি, তাদের ভাষার, তাদের সংস্কৃতি রক্ষা করার জন্য তারা আন্দোলন করছিল, কিন্তু তাদেরকে গুলি করে হত্যা করা হয়। তো সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, তারা চায়নি যে আমাদের এই মানুষগুলো, এখানকার মানুষগুলো, স্থানীয় মানুষ যারা রাজবংশী সমাজে, তারা পিছনে পড়া, তাদেরকে আপলিফ্ট করার জন্য যে চেষ্টা, সেটা তারা করেনি, বরঞ্চ এদেরকে আন্দোলনকে দাবানোর চেষ্টা করছিল। যারা 21শে ফেব্রুয়ারির কথা বলে, তাদের মাথায় থাকে না যে ভাষা সবার নিজের, যত ক্ষুদ্র ভাষাই হোক না কেন। আজকে টোটো ভাষার মানুষ কয়টা মানুষ, কিন্তু তাদের ভাষাকেও প্রিজার্ভ করা উচিত, তাদের সংস্কৃতিকেও আমাদের রেখে দেওয়া উচিত। আমরা তো ভারতবাসী, ভারতবর্ষের কৃষ্টি কালচার ওইটা, যে নানা ভাষা, নানা মতো, নানা পরিধান, সবাইকে মিলে আমরা সব শক্তিশালী ভারতবর্ষ, আমরা শক্তিশালী হব, ভারতবর্ষের টুকরা টুকরা হব না, আমরা একসাথে থাকব। কিন্তু আমাদের সেই একসাথে থাকার জন্য আমাদের সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করা দরকার। আজকে আমি নিজে বলি যে আমার ছোটো থেকে এই পর্যন্ত গেছি, তাতে আমার যেমন বাঙালি মানুষের যেমন একটা বড় ভূমিকা আছে, আমার রাজবংশী মানুষেরও ভূমিকা আছে, আমার মারোয়ারি, বিহারি এরকম মানুষেরও কিছু সহায়তা পেয়েছি। আচ্ছা, তাই আমি এই জায়গাটায় এসেছি। তাহলে সমস্ত ভারতবাসী যদি একসাথে থাকি, তাহলেই না আজকে উত্তরবঙ্গে যদি উন্নয়ন সম্ভব হয়। তো সবাই মিলে থাকলে, ডিমান্ড করলেই তো সেটা সম্ভব। এটা যদি পলিটিক্যাল ডিভিশনও হয়, আমি সবাইকে বলবো যে দেখুন, টিএমসি, বিজেপি, সিপিএম যাই হোক, সবাই হোক, আমি সবাইকে বলবো যে আমাদের এখানে যদি ভালো কিছু কাজ হয়, ধরুন এইমস যদি হয়, তাহলে সবাই সেই চিকিৎসা পাবে। আজকে জলপাইগুড়িতে মেডিকেল কলেজ করতে পেরেছি, সেটা কি শুধু কোনো একটা কাস্ট, কোনো একটা জাতি, কোনো একটা ধর্ম, কোনো একটা বর্ণের লোক যাবে সেখানে, কোনো একটা পার্টির লোক যাবে তা তো না, সবাই যাবে। তা আমি চাই আমাদের উত্তরবঙ্গের সার্বিক বিকাশ। আমাদের উত্তরবঙ্গ আর কতদিন অবহেলিত থাকবে? আমরা উত্তরবঙ্গকে আমরা একটা জায়গায় নিয়ে যাব, এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা সেটাই, আপনারা দেখছেন আমাদের কর্মকাণ্ড। আমরা যারা বিজেপি সাংসদ আছি, আজকে সুকান্ত মজুমদারকে গিয়ে বালুরঘাটে দেখবেন, রাজু বিস্তারকে দেখবেন বিয়েতে, শিলিগুড়ির বিয়েতে। এবং আমি নিজের কথা বলবো না, আমার কর্মকাণ্ড যেগুলো, সেগুলো আপনাদের চোখের সামনেই আছে। সুতরাং চাই যে আসুন সবাই মিলে আমরা উত্তরবঙ্গের যারা মানুষ, অবহেলিত মানুষ, এখানকার প্রত্যেকটা মানুষ অবহেলিত আমার মনে হয়, তাদের যে আজকে চিকিৎসার জন্য বাইরে যেতে হয় আমাদেরকে, আজকে সেই জায়গায় আজকে চিকিৎসার জন্য কেন বাইরে যেতে হবে? আজকে আমাদের এখানে কেন ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার হবে না? আমাদের কলকাতায় কেন যেতে হবে না? আমাদের দিল্লিতে কেন যেতে হবে? এই যে এতদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদ আমাদের করতে হবে। এবং সেই প্রতিবাদের জন্য আমরা সবসময় আছি। আমরা লড়ছি, প্রত্যেক দিন লড়ছি। আশা করি আমাদের কিছুটা হলেও আমরা এগিয়ে যাব, এইটুকু বিশ্বাস আমার আছে। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা থাকলো, নতুন বছরের অনেক অনেক ভালোবাসা থাকলো। নমস্কার।